আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি সবসময় শান্ত, চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে বহন করছেন অসীম কষ্ট আর দায়িত্ব? নারুটো ইউনিভার্সে এমনই একজন চরিত্র হলেন কাকাশি হাতাকে, দ্য কপি নিনজা। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কাকাশি শুধু একজন শক্তিশালী নিনজা নয়, বরং কেন তিনি একজন ভাঙা কিন্তু দায়িত্বশীল মানুষ, যার জীবন আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল রাখে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কাকাশির গল্প শুধুই যুদ্ধের গল্প না, এটা লস, ফ্রেন্ডশিপ, রেসপন্সিবিলিটি আর লয়্যালটির গল্প। কাকাশি হাতাকে ছোটবেলাতেই ছিল অসাধারণ প্রতিভাবান। সে অন্য বাচ্চাদের চেয়ে অনেক বেশি সিরিয়াস আর নিয়মকানুন মেনে চলাই ছিল খুব স্ট্রিক্ট। তার বাবা সাকুমো হাতাকে ছিলেন একজন লেজেন্ডারি নিনজা, কিন্তু বাবার সিদ্ধান্ত সমাজে ভুলভাবে বিচার হওয়ায় কাকাশি খুব অল্প বয়সেই শিখে ফেলে রুলস এবং ডিউটি কতটা গুরুত্বপূর্ণ। এই চিন্তাধারায় কাকাশিকে শুরুতে একজন কঠোর ও আবেগহীন মানুষ বানিয়ে তোলে, কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় যখন সে তার সবচেয়ে কাছের মানুষদের হারাতে শুরু করে। সবচেয়ে বড় আঘাত আসে যখন তার বন্ধু ওবিটো উচিহা যুদ্ধে মারা যায়। এই ঘটনাটি কাকাশির জীবনকে পুরোপুরি বদলে দেয়। সে বুঝতে পারে শুধু শক্তিশালী হলেই সবাইকে বাঁচানো যায় না, কখনো কখনো নিয়ম মানলেও প্রিয় মানুষকে হারাতে হয়। একটা গভীর মুহূর্তে কাকাশি বলে ওঠে, "Those who break the rules are scum, but those who abandon their friends are worse than scum." বাংলায় মানে, যারা নিয়ম ভাঙে তারা খারাপ, কিন্তু যারা বন্ধুদের ফেলে দেয় তারা আরও খারাপ। এই কথাটাই কাকাশির পুরো জীবন দর্শন বদলে দেয়। এরপর থেকে কাকাশির কাছে ফ্রেন্ডশিপ আর লয়্যালটি হয়ে ওঠে সবচেয়ে বড় মূল্যবোধ। সে আর আগের মতো শুধু নিয়ম দেখে সিদ্ধান্ত নেয় না, সে মানুষ দেখে, পরিস্থিতি বোঝে। একজন সেন্সেই হিসেবে কাকাশি কখনো সহজ ছিল না। তার ট্রেনিং ছিল কঠিন, তার কথাবার্তা ছিল সংক্ষিপ্ত, আর তার অ্যাটিটিউড ছিল অনেকটা নির্লিপ্ত। কিন্তু যারা তাকে গভীরভাবে বোঝে তারা জানে সে তার টিমের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। নারুটো, সাসুকে আর সাকুরাকে সে শুধু ছাত্র হিসেবে দেখেনি, সে তাদের নিজের দায়িত্ব মনে করেছে। বাস্তব জীবনের সাথেও কাকাশির গল্প মিলে যায়। আমাদের অনেকেই জীবনে কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে ফেলি, কিন্তু কাকাশি শেখায় ব্যথা থাকলেও দায়িত্ব থেকে পালানো যায় না, লস থাকলেও লয়্যালটি ছেড়ে দেওয়া যায় না। কাকাশি হাতাকে একজন নিখুঁত মানুষ নয়, সে ভুল করেছে, সে একাকিত্বে ভুগেছে, কিন্তু সে কখনো তার ভ্যালিউজ ছাড়েনি। তার কাজ সবসময় সহজে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তার একটাই উদ্দেশ্য ছিল, টিমকে নিরাপদ রাখা আর নিজের আদর্শ ধরে রাখা। কাকাশি হাতাকে আমাদের শেখায় শক্ত হওয়া মানে আবেগহীন হওয়া নয়, বরং নিজের কষ্ট নিয়ে এগিয়ে যাওয়াই আসল শক্তি। আপনি যদি কাকাশির গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও নারুটো ক্যারেক্টার অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন আপনার কাছে কাকাশি কেন এত স্পেশাল। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড প্রোটেক্ট ইয়োর পিপল। ব্লু ফায়ার।